আসলে অনেকগুলি ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থাকার সুবাদে আর কয়েকজন আমার মার্কেট বা কয়েকজন ব্যবসায়ীর অনুরোধে বা ইয়েতে আমি প্রার্থী হয়েছি। আমি বিনয়ের সাথে সকলের কাছে আমি সমর্থন প্রার্থনা করছি। আশা করি আমি উন্নয়ন কোনো ফিরিস্তি আমি দিব না। আমি ওইরকম কোনো প্ল্যাটফর্মে ছিলাম না। এখন একটা প্ল্যাটফর্ম আসছে ব্যবসায়ী বণিক সমিতি নির্বাচন। এই প্ল্যাটফর্মে থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব ব্যবসায়ীদের কল্যাণে কীভাবে কাজ করা যায়, কীভাবে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা যায়, তারপরে ক্রিয়ার মান উন্নয়ন করা যায়, মাদকে সয়লাভ সারা দেশ। আমি চেষ্টা করব এই প্ল্যাটফর্মে থেকে মাদক থেকে কিভাবে দূরে রেখে ক্রিয়াকে উন্নয়ন করা যায় সেই দিকে চেষ্টা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আসলে আমি একটু আবার সেই প্রশ্নটির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের সাড়া কেমন পাচ্ছেন? ইনশাআল্লাহ অনেক সাড়া পাচ্ছি। আমি তো দীর্ঘদিন থেকে আমার বাবা ব্যবসা করেছেন, হল রোডে আমাদের একটা হোটেল ছিল। তারপরে আমি ব্যবসা করি 20-25 বছর। সবাই পরিচিত আছে আর সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। দর্শক, আসলে এই যে দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্মীপুরের রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন, এই 28শে জুন যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যদিও এখনও প্রতীক নির্ধারণ হয়নি। তো ইতিমধ্যে ব্যবসায়ীরা তারা এক ধরনের উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিয়েছে এবং যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে তারা কিন্তু তারা সকাল সন্ধ্যা কিংবা সারাক্ষণেই ভোটারদের কাছে গিয়ে তারা সমর্থন ভোট চেয়েছেন। আমরা দেখেছি যে এখানে আজকে আমরা যে অতিথির কাছে আমরা প্রশ্নগুলো করেছি, তিনি জানিয়েছেন যে তিনি ক্রীড়া অঙ্গনে তার বেশ অভিজ্ঞতা রয়েছে, তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান এই বণিক সমিতি প্ল্যাটফর্মে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বণিক সমিতি নির্বাচনে একাধিক পদে একাধিক প্রার্থী রয়েছেন। তো আমরা আসলে এক একজন থেকে এরকম আপনাদের এই যে নয়া চিত্র প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে যারা প্রার্থী আছেন তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তাদের স্টেয়ারগুলো তারা কি করতে চান, তাদের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আসলে নির্বাচনে অনেকেই ভোট দিতে চান, যেহেতু ব্যবসায়ীরা ভোট দিবেন, এখানে সবাই সচেতন, সেক্ষেত্রে সবাই কিন্তু তাদের সবার ব্যাকগ্রাউন্ড জানতে চান, বিশেষ করে তাদের শিক্ষা জীবন, তাদের ব্যবসায়িক যে ইতিহাস, সে বিষয়ে আমরা একটু কথা বলবো। যে আপনার এই যে শিক্ষকতা বা আপনার শিক্ষা জীবন, ছাত্র জীবন এবং ব্যবসায়িক জীবন, এই দুটি একটু আমরা একটু শুনবো। আমি 92-তে রায়পুর স্বনামধন্য রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। 94-এ সরকারি ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি পাস করেছি ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ থেকে। তারপর মাস্টার্স আমি জগন্নাথ থেকে 2টা সেমিস্টার দেওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করা হয় নাই। আপনার ব্যবসা জীবন কত সাল থেকে? ব্যবসায়ী জীবন আমার 14 বছর। 14 বছর। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামটা? আমার ইবাসুস গাজী কমপ্লেক্সে আর কি। আমরা শেষ একটু প্রশ্ন চলে যাব, সেটি হচ্ছে যে ব্যবসা ছাড়াও ব্যবসায়িক জীবন মানে ব্যবসা ছাড়াও আপনি অন্য কোথাও প্ল্যাটফর্মে আছেন কিনা? আমি রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে অনেক বছর ছিলাম। আচ্ছা, আরেকটু শেষ একটি প্রশ্ন, সেটাই আমরা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই রায়পুর বাজার যে ভোটাররা আছে বণিক সমিতি নির্বাচনে ভোটার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শেষ তাদের একটু বলবেন। আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে যেন কেন্দ্রে আসে। যখন আমাদের নির্বাচন হবে তখন সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সবাই যেন এসে সবাই সবার মনের ভাব প্রকাশ করে। এই একটা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ, এটাকে যেন সবাই কাজে লাগায়। সবাই সবার ভালো প্রার্থীকে বাছাই করে যেন ভোট প্রদান করে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি আমাদেরকে তার নির্বাচনিক যে পরিকল্পনা এবং বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই নির্বাচনী হালচাল অনুষ্ঠানে আমরা আবারও যুক্ত হব কোনো অতিথিদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।